বহিষ্কারের আদেশ বাতিল সহ ৫ দফা দাবিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার সড়ক অবরোধ করে রেখেছে। এই সময় শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করে, এতে আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় কুড়িল বিশ্ব রোড থেকে নতুন বাজার হয়ে রামপুরা পর্যন্ত সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে বিস্তারিত। শনিবার সকাল থেকে নতুন বাজার সড়কে ব্লকেট কর্মসূচি শুরু করেন ইউআইইউ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বললে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। যারা সকালবেলা সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন, আমরা স্পষ্ট দেখেছি, শুনেছি, সেটা আওয়ামী পেতাত্তা পুলিশ লীগের স্টাইলেই হামলা করা হয়েছে। আপনারা তো দেখেছেন, সামনে ছিলেন যে পুলিশ কিভাবে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কি হচ্ছে না হচ্ছে মেন সমাধান এখানে হবে মিডিয়ার সামনে। তারা তাদের কি কর্তব্য, তাদের কি ডিসিশন নিচ্ছে সবকিছু মিডিয়ার সামনে বলতে হবে। আন্দোলন চলমান থাকবে। জুলাইয়ের যে ক্ষোভটা, এটা মনে হয় আমাদের উপর উঠাই নিল আর কি। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের ভিতরে এটা সমাধান না করে, বিনা শর্তে প্রত্যেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে, কালকে থেকে আমরা পুরো ঢাকা ব্লকেট কর্মসূচি দেব। আরও একদিন যদি বৃদ্ধি পায়, পুরো দেশে ব্লকেট কর্মসূচি আমরা দিব। এদিকে ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছে নারী, শিশু সহ সাধারণ মানুষ। এই আন্দোলনের জন্য আমাদের অনেক ভোগান্তি হইতেছে। আপনার ধরেন আমি আসার সময়, আমি বসুন্ধরা যাব, আসার সময় আপনার মেরুল থেকে বসুন্ধরা যেতে আমার প্রায় 2 ঘন্টা চলে গেছে। দেশের যে পরিস্থিতি, এই যে মানুষের যে দুর্ভোগ, এটা আসলে ঠিক না। যে যেমনি পারতাছে জায়গায় জায়গায় 15 আগস্টের 5 আগস্টের পরের থেকে এই অবস্থা করতেছে জায়গা জায়গায়। দেশের পরিস্থিতি যে রম হইতেছে দিন দিন, মনে হইতেছে রাস্তাঘাট চলা যাব না। শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।